উদখুলুল আরদাল মুকদ্দাসা, তোমরা এই পবিত্র নগরীতে প্রবেশ করো, যেখান থেকে আমরা বলি বাইতুল মুকদ্দাস। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল আরদুল মুকদ্দাসা, পবিত্র ভূমি। আল্লাহ কোরআনে বলছেন আমি মসজিদ আকসা এবং তার চারপাশে বরকত রেখেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন এই মাটিতে সমগ্র পৃথিবীর জন্য বরকত রেখেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি লূতকে আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আমাদের ডাক্তার সাহেবের কাছে চলে আসলাম আবার। সো এই মেসওয়াকটা নিয়ে আর কি। সম্মানিত উপস্থিতি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা, দারুল হিজরা মানে যেখান থেকে আমি যেখানে হিজরত করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই জন্য মদিনা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা। এই জন্য মদিনার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল সীমাহীন। এই জন্য ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কোথাও যদি না থাকে মদিনায় থাকবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা শাম সম্পর্কে, হক যেমন মদিনায় থাকবে, হক তেমন শামে থাকবে, তার ভবিষ্যৎবাণী করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আপনি আমার পিতা ইব্রাহিমের দারুল হিজরা সিরিয়াতে বরকত দান করুন। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও লা ইয়াদুররুহুম মান খালাফাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল, একটি জামাত হকের উপর লড়াইরত থাকবে। কিয়ামত পর্যন্ত হকের উপর লড়াইরত থাকবে, পৃথিবীর কোন শক্তি তাদের ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। এই হাদিসের বিভিন্ন রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শাম সিরিয়ার মাটিতে খুঁজো। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবীর দারুল হিজরা মদিনায় যেমন হক থাকবে, কিয়ামত পর্যন্ত ঈমান এবং ইসলাম থাকবে, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামে কিয়ামত পর্যন্ত হক থাকবে। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ আকসার ইতিহাস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কাহ, সারা পৃথিবীর মানুষের জন্য ইবাদত হিসেবে প্রথম যে মসজিদ তৈরি করা হয়েছে সেটা মক্কায়, কোরআনের আয়াত। তো সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে আল্লাহর নবী প্রথম মসজিদ যদি মক্কার হারাম হয় সুম্মা আইয়ু, তাহলে মক্কার হারামের পর দ্বিতীয় পুরাতন মসজিদ কোনটা? সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন দ্বিতীয় পবিত্র মসজিদ, পুরাতন মসজিদ হচ্ছে মসজিদ আকসা। সাহাবী